হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের পড়াবো ব্রহ্মপুত্র রিভার। এর আগের দিন তোমাদের সিন্ধু নদী পড়ানো হয়ে গেছে, তারপর গঙ্গা নদী পড়ানো হয়ে গেছে, আজকে পড়াবো ব্রহ্মপুত্র রিভার। তো ফ্রেন্ড, অবশ্যই আমরা ছবি এঁকে ভালোভাবে জিনিসটা বুঝে পড়বো। তো কিছু জিনিস আমাদের জানতে হবে যেটা ছবির সাথে কোনো মতলব নেই আমাদের, সেগুলো অনলাইনার কোশ্চেন আসলেও আসতে পারে, যেগুলো আমাদের খুব জানাটা প্রয়োজন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে আমাকে জানতে হলে ব্রহ্মপুত্র নদীর আমরা প্রথম যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী কটি দেশের উপর বয়ে গেছে। তোমরা সবাই জানো ব্রহ্মপুত্র নদীটা শুরু হয়েছে কোথা থেকে? চীন থেকে শুরু হয়েছে। চীনের পর কোথায় এসছে? ভারতে এসছে, ইন্ডিয়াতে এসছে। চীনের পর ভারতে এসছে, ভারতের পর কোথায় গেছে? ভারতের পর গেছে বাংলাদেশে গেছে। ঠিক আছে, ভারতের পর কোথায় গেছে? বাংলাদেশে গেছে। আমি এটাকে বিডি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যেহেতু চীন থেকে ভারত পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত এসছে, এর যে টোটাল ডিস্টেন্সটা যদি দেখা যায়, টোটাল ডিস্টেন্সটা কত? এর যে টোটাল যদি ডিস্টেন্সটা দেখা যায়, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2900 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা কত না আছে? 2900 কিলোমিটার। কত টোটাল? এখান থেকে এতটা, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা, ভারত থেকে বাংলাদেশ, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2900 কিলোমিটার। যদি আমরা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি কত? যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখব কত? শুধু ভারতে আছে কত? শুধু ভারতে আছে 519 কিলোমিটার। কত? 519 কিলোমিটার আছে ভারতে, আছে 519 কিলোমিটার। আর হচ্ছে টোটাল ডিস্টেন্সটা দেখলে সেটা হচ্ছে 2900 কিলোমিটার। তো এবার আমরা দেখব এই যে নদী ব্রহ্মপুত্র নদী, এর কিন্তু জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। যদি দেখা যায় যে সব থেকে জল ধারণ ক্ষমতা কোন নদীর দেখা যায়, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে কি জল ধারণ ক্ষমতা বেশি? তোমরা কিন্তু নোট বানাতে থাকো, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো। জল ধারণ ক্ষমতা বেশি। তো যেহেতু জল ধারণ ক্ষমতা বেশি, যে নদী বেশি জল বয়ে নিয়ে যাবে, তো অবশ্যই তো একটা সাধারণ ভাষায় ভাবতে গেলে আমরা কি দেখব? যে নদী বেশি জল বইবে সেই নদীতে বেশি বন্যা হবে। তাহলে তোমাদের কোশ্চেন এটাও দেয়, এইরকম দেয় যে বলো দুঃখের নদী কাকে বলা হয়? দুঃখের নদী বলা হয় ব্রহ্মপুত্রকে, কারণ ব্রহ্মপুত্র এমন একটা নদী সব থেকে বেশি বন্যা হয় ব্রহ্মপুত্র নদীর জন্য। তার জন্য এত তো নদী আছে, গঙ্গা থেকে গঙ্গা, সিন্ধু, তারপর পেনিনসুলার রিভার, বহু নদী আছে, কিন্তু দুঃখের নদী একটা নদীকেই বলা হয়, যেটাকে বলা হয় ব্রহ্মপুত্র নদী। তাহলে দুঃখের নদী কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে। ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? দুঃখের নদী। ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? দুঃখের নদী বলা হয়। কিসের জন্য দুঃখের নদী বলা হয়? না, বন্যা বেশি হওয়ার জন্য। তো তোমরা দেখেছো বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ, এটা পড়ায়নি যদিও, তাও বলে দিচ্ছি, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। ঠিক আছে, তেমনি সিন্ধু পড়ানোর সময়, গঙ্গা রিভার পড়ানোর সময় আমি বলেছি বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশিকে বলা হয়। তেমনি এমনি দুঃখের নদী, শুধু দুঃখের নদী বলা হয় কাকে না আছে? ব্রহ্মপুত্রকে। তোমাদের আবার এটাও বলতে পারে যে বলো আসামের দুঃখ কাকে বলা হয়? কাকে? আসামের দুঃখ। আসামের দুঃখ কাকে বলা হয়? আসামেরও দুঃখ বলা হয় কাকে না আছে? ব্রহ্মপুত্র রিভারকে। কাকে? ব্রহ্মপুত্র রিভারকে। ব্রহ্মপুত্র নদী। তাহলে আসামের দুঃখ বলা হয় কাকে না আছে? ব্রহ্মপুত্র নদীকে। কেন আসামেরই দুঃখ বলা হয়? কারণ অরুণাচল প্রদেশ দিয়ে তো এসছে, অরুণাচলকেও তো বলা যেতে পারে। দেখো ব্যাপারটা আমরা লজিক্যালি ভাবি। এই যে আসাম যে জায়গাটা আছে, আসাম জায়গাটা কিন্তু বেশিটা জায়গা জুড়ে ব্রহ্মপুত্র নদীটা এসছে। এই রকম তো নদীটা তো মেকেছে, এই রকম নদীটা এইরকম করে মেকে এসছে। ঠিক আছে, এইরকম করে মেকে এসছে। অরুণাচল প্রদেশ কিন্তু এই জায়গাটা, আর হচ্ছে মানে আসামটা এই জায়গাটায়। ঠিক আছে, এর নিচে তো হচ্ছে বাংলাদেশ চলে এসছে। তো বেশি জায়গাটা যদি দেখা যায়, কিন্তু সেটা হচ্ছে কি না আছে? এই আসাম। যেহেতু আসামটা বেশি জায়গা জুড়ে আছে, সেহেতু বন্যা যদি হয় সেখানেই বেশি হবে, স্বাভাবিক কথা। তার জন্য কি বলা হয়? আসামকে দুঃখের নদী বলা হয়। মানে আসামের দুঃখের নদী কাকে বলে? ব্রহ্মপুত্র নদী। আশা করি তোমাদের লজিক্যালি বোঝাতে পারছি, যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। ঠিক আছে, এবার আমরা দেখব যে
এই যে নদীটা, এই নদীটা উৎপত্তি হয় কিভাবে, তোমাদের এটা অনেক রকমের কোশ্চেন আসতে পারে, তোমরা দেখে নাও। আমরা প্রথম কথা যদি ভাবি, এই যে নদীটা ব্রহ্মপুত্র নদীটা যদি বলা হয় কোন রেঞ্জ থেকে হয়, রেঞ্জ থেকে হয়, ব্রহ্মপুত্র নদীটা কোন রেঞ্জ থেকে উৎপত্তি হয়, সেটা তোমরা বলবে কি না আছে কৈলাস রেঞ্জ থেকে, কৈলাস থেকে। ঠিক আছে, এই কৈলাসের লোকেশনটা কি, কৈলাসের লোকেশনটা আছে চীন, যেটা মানে আগে বলা হতো কি তিব্বত, চীন বা হচ্ছে তিব্বত বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কোথায় না আছে তিব্বতে, তাহলে কৈলাসটা কোথায় আছে তিব্বতে, মানে এটা হিমালয়েরই একটা পার্ট। ঠিক আছে, এবার যদি বলা হয় যে এটা কোন গ্লেসিয়ার থেকে এসছে, কোন হিমবাহ থেকে এসছে, কোন হিমবাহ থেকে এসছে, যদি বলা হয় কোন হিমবাহ থেকে এসছে তখন হবে কি না আছে চোমাংদুং হিমবাহ, চোমাংদুং হিমবাহ, চোমাংদুং হিমবাহ কোনখান থেকে আসছে না আছে চোমাংদুং হিমবাহ থেকে এসছে এই ব্রহ্মপুত্র নদীটা। ঠিক আছে, তোমাদের যখন ছবি আঁকবো তখন একবার বলে দেবো অবশ্যই। এবার তোমাদের আর একটা কোশ্চেন আছে, দেখো চোমাংদুং হিমবাহ আগে বলা হতো, ঠিক আছে, এখন কিন্তু আর চোমাংদুং হিমবাহ আসে না, এখন কোশ্চেন কিন্তু টেকনিক্যালি দেওয়া শুরু করেছে, যার জন্য চোমাংদুং হয়তো অপশানে দিল না। এখানে আরও একটা জিনিস দিতে পারে, চোমাংদুং বা কি বলা হয়, একে বলা হয়, একে বলা হয় আংশিক, আংশিক হিমালয়, মানে হচ্ছে আংশিক গ্লেসিয়ার, সরি আংশিক হিমালয় বলছি, আংশিক হিমবাহ। ঠিক আছে, তবে এটা মনে রাখবে না যে চোমাংদুং আর আংশিক হিমবাহ এক জায়গায়, কিন্তু কাছাকাছি দুটো। ঠিক আছে, এটা বা হবে না অবশ্যই, এটা হচ্ছে কাছাকাছি, দুটো কিন্তু কাছাকাছি জায়গায়। কিন্তু আগে আমরা মনে করতাম যে চোমাংদুং গ্লেসিয়ার থেকেই কিন্তু এই যে এটা ব্রহ্মপুত্র নদীটা সেখান থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে যেটা জানা গেছে এটা হচ্ছে লেটেস্ট আপডেট। ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট আপডেট, এটা এসছে যে আংশি হিমালয় থেকে, মানে আংশি হিমবাহ থেকে তার ধারাটা এসছে। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর ধারাটা সেখান থেকেই শুরু হয়, বোঝা গেল। এবার তোমাদের আরও একটা কোশ্চেন দেয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর কাছে একটা, মানে যখন সিন্ধু পড়িয়েছিলাম তখনও বলছিলাম একটা কি ছিল, একটা ইয়ে ছিল, কি বলতো, একটা ঝিল ছিল। সেই ঝিলের নামটা কি, সেই ঝিলের নামটা আছে মানে মানস সরোবর ছিল। ঠিক আছে, একটা সরোবর ছিল, তার নাম হচ্ছে মানস সরোবর, মানস সরোবর, মানস সরোবর। মানস সরোবর আর ব্রহ্মপুত্র নদী, মানস সরোবর একদিকে আছে, ব্রহ্মপুত্র নদী আছে, সেই দুটোকে সেপারেট করেছে কে? ঠিক আছে, মানস সরোবর আর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এখানে কোশ্চেন দেয় যে মানস সরোবর আর ব্রহ্মপুত্র নদীকে সেপারেট করে গেছে কে? মানস সরোবর আর ব্রহ্মপুত্রকে সেপারেট করেছে, পুত্রকে আলাদা করেছে। প্রত্যেকটা কিন্তু তোমাদের কোশ্চেন এসছে পরীক্ষায়। ঠিক আছে, যার জন্য তোমাদের বলে দিচ্ছি, ব্রহ্মপুত্র আর হচ্ছে কে না হচ্ছে মানস সরোবরকে আলাদা করেছে কে? আলাদা করেছে হচ্ছে মারি আমলা। মারি আমলা। ঠিক আছে, তাহলে তোমাদের তাহলে কি বুঝলে, মানস সরোবর আর হচ্ছে ব্রহ্মপুত্র রিভার এই দুটোকে আলাদা করেছে কে না আছে মারি আমলা। তোমরা কিন্তু এটা ভালোভাবে মনে রাখবে, কারণ এটা একবার পরীক্ষায় এসেছিলো, হতে পারে WBCS বা কোথাও এসেছিলো, আমি পড়েছি। ঠিক আছে, যার জন্য তোমাদের বললাম। তো এগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের মনে রাখার ব্যাপার। এরপর তো আমরা ছবির মাধ্যমে অবশ্যই ভালোভাবে বুঝে নেব। তাহলে জিনিসটা আরেকবার তোমাদের সামনে রিভাইজ করে দিই যে ব্রহ্মপুত্র নদীর যে ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীটা কটা জায়গার উপর দিয়ে গেছে? ব্রহ্মপুত্র নদীটা গেছে তোমাদের প্রথমে এসছে চায়না, চায়নার পর কোথায় এসছে তোমার এসছে কোথায় না আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পর গেছে কোথায়? বাংলাদেশে গেছে, এই জায়গাগুলো দিয়ে গেছে। তারপর কি না আছে, যেহেতু এই নদীর জল ধারণ ক্ষমতা বেশি, কারণ মানে এটা হচ্ছে জল ধারণ ক্ষমতা বেশি ব্রহ্মপুত্র নদীর, যার জন্য এখানে বন্যা বেশি হয়। ঠিক আছে, এখানে বন্যা বেশি হয়, তো এই জন্য দুঃখের নদী বলা হয় কাকে না আছে এই ব্রহ্মপুত্র রিভারকে বলা হয় একটা দুঃখের নদী।
বোঝা গেল। এবার যদি বলে আসামের দুঃখ কাকে বলে, আসামের দুঃখ কাকে ব্রহ্মপুত্র নদীকে বলে, কারণ আসাম জায়গাটা বেশি জায়গাটা মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা যে এসছে সেটা আসামটা বেশি জায়গা নিয়ে এসছে, ঠিক আছে, আসামের অধিকাংশ জায়গা নিয়ে এসছে বলে এটাকে আসামেরও দুঃখ বলা হয়। এবার এটার উৎপত্তি কোথা থেকে, যদি তোমাদের কোন রেঞ্জ থেকে বলে তাহলে বলবে কৈলাস রেঞ্জ থেকে, যেটা অবস্থান করে কোথায়, তিব্বতে অবস্থান করে। এবার যদি বলে হিমবাহ, কোন হিমবাহ থেকে এসছে, তাহলে বলবে চোমাংদুং হিমবাহ বা আংসি হিমালয়, হিমবাহ, বর্তমানে কি না আছে আংসি হিমবাহ বলা যায় একে। এরপর কি না আছে মানস সরোবর আর ব্রহ্মপুত্রকে আলাদা করে কে না আছে মারিয়ামলাটা যে আছে সেটা আছে ব্রহ্মপুত্র আর হচ্ছে মানস নদীকে, মানস সরোবরকে আলাদা করে, ঠিক আছে, বোঝা গেল। তারপর তোমাদের আরেকটা ফ্যাক্ট তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এই ব্রহ্মপুত্র নদীর কিন্তু বিভিন্ন ধরনের নামে ডাকা যায়। ব্রহ্মপুত্র নদীকে প্রথম কথা যখন এটা চীনে থাকে তখন ব্রহ্মপুত্র নদীর নাম কি বলা হয়, ব্রহ্মপুত্র নদীর নাম বলা হয় কি না আছে সংপো। ব্রহ্মপুত্র নদীর নাম বলা হয় কি না আছে সংপো, ঠিক আছে, সংপো বলা হয়। তারপর চীন থেকে যখন ভারতে আসবে, ভারতের আবার দু জায়গায় দু রকমের নাম আছে। ভারতের যদি যখন আসবে তোমার অরুণাচল প্রদেশে যখন ঢুকবে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ মনে হয়, অরুণাচল প্রদেশে যখন আসবে তখন তাকে কি বলা হয় না আছে ডিহং বলা হয়। এবার সেটা যখন অরুণাচল প্রদেশ থেকে আসামে আসবে, আসামে এলে তাকে কি বলা হয় না আছে, আসামে এর অরিজিনাল নাম হয়, মানে আসামেই এর নাম হয় কি না আছে, আসামের নাম কি হয় না আছে, আসামে হয় কি না আছে ব্রহ্মপুত্র। আর যখন এখান থেকে মানে ব্রহ্মপুত্র নদীটা আসামটা পেরিয়ে আসামের পর আসছে বাংলাদেশ, তো বাংলাদেশে এর নামটা কি হচ্ছে, বাংলাদেশকে আমি বিডি লিখছি, এত বড় আর লেখা সম্ভব না, ভালো লাগছে না, বিডি মানে হচ্ছে বাংলাদেশটা যে আসছে, বাংলাদেশে আসছে কি নামে না আছে, যমুনা নামে আসছে, ঠিক আছে, বাংলাদেশে আসছে কি নামে না আছে, যমুনা নামে আছে। আশা করি তোমরা বুঝতে পারলে, এখান থেকেও কোশ্চেন আসে। তাহলে কি না আছে, চীনে যে এর নামটা আছে সেটা না আছে সংপো। আচ্ছা সংপো, শুধু সংপো না, তোমরা আরেকটা কথা শুনেছো যে ইয়ারলুংদুং একটা নাম শুনেছো না, সেটাও কিন্তু চীনে বলা হয়, চীনে। তাহলে আর একটা নাম কি, তোমরা নতুন কিছু শিখলে কি না, সেটা আছে ইয়ারলুংদুং। তাহলে চীন যে জায়গাটা, চীনে মানে চায়নাতে ব্রহ্মপুত্র রিভারের নামটা কি সংপো বা ইয়ারলুংদুং, যেটা অপশানে থাকবে সেটাই করবে। তারপর কি না আছে অরুণাচল প্রদেশে কি নাম ডিহং, আর হচ্ছে আসামে কি নাম ব্রহ্মপুত্র, আর হচ্ছে বাংলাদেশে কি না আছে যমুনা। বোঝা গেল? এতটা তোমরা বুঝতে পারলে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারলে। তো এরপর আমরা ম্যাপের মাধ্যমে পুরো ক্লিয়ারলি বুঝে নেব কোনটা তার রাইট সাইড ট্রিবিউটারে কী আছে, লেফট সাইড ট্রিবিউটারে কী আছে, কোথায় কি তৈরি করেছে, কোথায় কি আছে, সব আমরা খুঁটিনাটি আমরা ভালোভাবে জেনে নেব, ঠিক আছে। চলো এবার দেখে নিই। ব্রহ্মপুত্র নদীটা এখানে আমি মুছে দিলাম, কারণ উপর থেকে নেব। দেখো আমরা ম্যাপের মাধ্যমে দেখে নিই, ঠিক আছে। ধরো এটা হচ্ছে চীন, মানে এই যে জায়গাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কি না আছে, এটা হচ্ছে কি না আছে চীন, ঠিক আছে। বড় করে আঁকলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই জায়গা থেকে যে আসছে এটাকে কি বলবো, এটাকে আমরা কি না আছে আংশি হিমবাহ বলবো, আংশি হিমবাহ। আংশি হিমবাহ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে এর আগেও তো বলেছি, এখন বুঝতে পারছো আসলে। আংশি হিমবাহ বা কি না আছে চোমাংদুং হিমবাহ।
চোমাংদুং হিমবাহ। এটা কি না হচ্ছে চোমাংদুং হিমবাহ বা হচ্ছে আংশি হিমবাহ থেকে পুরো এসছে ব্রহ্মপুত্র নদীটা, ঠিক আছে। এটা কোথা থেকে? কৈলাস রেঞ্জ থেকে এসছে, আর এটা কোথা? তিব্বতের কৈলাস রেঞ্জ থেকে এসছে। এরকম সোজা এসছে, মানে এটা চীন বরাবর হয়ে এসছে। তারপর এই জায়গায় টার্ন নিয়েছে। কোথায় টার্ন নিয়েছে? এই যে জায়গাটা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা আছে, ঠিক আছে। আমরা যখন পড়েছি কি বলতো, হিমালয় যখন পড়েছি, তখন আমরা দেখেছি হিমালয়ের সবথেকে পূর্বতম যে পয়েন্টটা আছে সেটাই কি বলা হয়? নামচা বারোয়া। এটাই হচ্ছে সেই নামচা বারোয়া, ঠিক আছে। নামচা বারোয়ার কাছে ইউ টার্ন নিয়েছে, নামচা বারোয়া। তোমরা বলো যে পশ্চিমতম স্থান কি আছে? হিমালয়, মানে ভারতের পূর্বতম, হিমালয় যে সবথেকে পূর্বতম স্থানটা ভারতের মধ্যে আছে সেটা হচ্ছে নামচা বারোয়া। তাহলে ভারতে আছে সবথেকে পশ্চিমতম স্থানটা, সেটার নামটা কি? তোমরা বলো, কমেন্ট করে জানাবে। তো এইটা হচ্ছে কি না আছে নামচা বারোয়া। এইরকম আবার টার্ন নিয়েছে, এইরকম কোথায়? এটা যে টার্ন নিয়েছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কাছে টার্ন নিয়েছে, ঠিক আছে। এরপর অরুণাচল প্রদেশ পর্যন্ত অতটা এসছে, অরুণাচল প্রদেশ পর্যন্ত অতটা আসছে। অরুণাচল প্রদেশের পর যে আসাম আসছে, আসামটা প্রায় অতটার কাছাকাছি আসছে আসাম। এবার অরুণাচল প্রদেশের শেষ আর হচ্ছে আসামের যে শুরু, সেই জায়গাটার নামটা কি বলবো? এই যে জায়গাটা, এই জায়গাটার নাম আমরা বলবো কি না আছে? সাদিয়া। তাহলে আসামের শুরু হচ্ছে কোথায়? সাদিয়া থেকে। আর এখানে যে শেষ হচ্ছে এই জায়গাটা কোথায়? এই জায়গাটাকে বলবো আমরা ধুবড়ি। এবার ধুবড়ির পর থেকে কিন্তু বাংলাদেশ, তোমরা ম্যাপেও দেখবে ধুবড়ির পর থেকে বাংলাদেশ, আর হচ্ছে এন্টার যে করছে সাদিয়াই হচ্ছে মানে আসামের শুরু। বোঝা গেল? এতটা তোমরা বুঝতে পারলে তো? তাহলে এই জায়গায় টার্ন নিয়েছে। এবার এক সেকেন্ড একটু জল খাই। এরপর এখান থেকে একটা নদী আসছে, ঠিক আছে। এরকম একটা নদী আসছে। এই নদীর নামটা কি? এই নদীর নাম হচ্ছে ডিহং। এই নদীর নাম হচ্ছে কি না আছে? ডিহং। এই যে ডিহং নদীটা এসছে, এটা কোথা থেকে এসছে? তিব্বত থেকে এসছে। ডিহং নদীটা কোথা থেকে আসছে? তিব্বত থেকে এসছে। ডিহং নদীর পর আর একটা নদী আসছে, সেটাও যদিও তিব্বত থেকে আসে। সেই নদীটার নামটা কি? সেই যে নদীটা, সেই নদীটার নামটা কি? সেই নদীটার নামটা হচ্ছে সেটার নামটা কি? সেটার নাম হচ্ছে লোহিত নদী। সেটা হচ্ছে কি না আছে? লোহিত নদী। লোহিত নদীটা কোথা থেকে আসছে? এটাও আসছে তিব্বত থেকে আসছে, তিব্বত থেকে আসছে। তাহলে প্রথম কোন নদীটা দেখলে? প্রথম আসছে ডিহং নদী, ডিহংয়ের পর কি আসছে? লোহিত নদী। প্রথম আসছে ডিহং নদী, ডিহংয়ের পর কে দেখছে না আছে? লোহিত নদী। এবার এই দুটো যখন আসছে তখন কি হচ্ছে? এই জায়গায় মানে হচ্ছে সাদিয়ার কাছে পড়েছে। এবার যেহেতু দুটো নদী আছে, এদিক থেকে ব্রহ্মপুত্র আর এদিক থেকে দুটো একসাথে যখন আসছে, তখন কি না আছে? জলের ধারাটা অবশ্যই বেশি আসছে। এবার এটা কি হচ্ছে না আছে? এইরকম টার্ন হয়ে বেঁকে এইরকম করে চলে এসছে, ঠিক আছে। এইরকম বেঁকে গেছে, মানে এইরকম করে এটা বেরিয়ে আবার এদিক থেকে আর একটা ধারা নিয়ে চলে আসছে, ঠিক আছে। আবার এদিক থেকে আসছে, যখন নদী তার সাথে সাথে কি না আছে? পলি টলি নিয়ে আসবে, এগুলো সাইডে জমা করবে, আবার এরও নিয়ে এলে এরকম সাইডে জমা করবে। এবার যখন সাইডে জমা করছে তখন কি হচ্ছে? তখন এই জায়গাটায় মাঝখানে একটা ডেল্টা বানাচ্ছে। কি ডেল্টা বানাচ্ছে? সেই ডেল্টা বলছি, একটা আইসল্যান্ড বানাচ্ছে। এই যে আইসল্যান্ড বানাচ্ছে, সেই আইসল্যান্ডটার নামটা কি? এই যে আইল্যান্ডটা বানাচ্ছে, এই আইল্যান্ডটার নাম হচ্ছে কি? মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড হচ্ছে এমন একটা আইল্যান্ড যেটা হচ্ছে নদী, মানে হচ্ছে সব থেকে বড় নদী দ্বীপ, যেটাকে আমরা বলবো কি না আছে? মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড হচ্ছে সব থেকে বড় নদী দ্বীপ, ঠিক আছে। যেটা কোথায় অবস্থান করে? তোমাদের কোশ্চেন আসতে পারে যে মাজুলি আইল্যান্ডটা কোথায় অবস্থান করে। সেটা হচ্ছে কোথায়? আসামে। তোমরা দেখতেই পাচ্ছ আসামের এটা কোথায়? এখান থেকে এই সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত এই জায়গাটা আসাম। বোঝা গেল? তারপর দেখো, তারপর এখান থেকে একটা নদী আসছে, এই জায়গা থেকে একটা নদী আসছে,
এই জায়গায় একটা পড়েছে, ঠিক আছে। এই যে নদীটা এসছে, এই নদীটা এসছে তিব্বত থেকে এসছে। এই নদীটা কোথা থেকে আসছে? তিব্বত থেকে আসছে। তো এই যে নদীটা এসছে, নদীটার নামটা কি? এই নদীর নাম হচ্ছে গিয়ে তোমাদের সুবর্ণশিরি। সুবর্ণশিরি, ঠিক আছে। এই নদীর নাম হচ্ছে কি? সুবর্ণশিরি। সুবর্ণশিরি এসে কোথায় না আছে? এই ব্রহ্মপুত্র নদীর সাথে এখানে পড়েছে, ঠিক আছে। সুবর্ণশিরির পর তাহলে এখান থেকে আরেকটা নদী আসছে, এই জায়গা থেকে এইরকম জায়গাটায় পড়েছে। এর নামটা কি? এর নাম হচ্ছে ধানসিরি। ধানসিরি, এর নাম হচ্ছে ধানসিরি। ধানসিরিটা আসছে কোথা থেকে? নাগাল্যান্ড থেকে একটা নদী এসছে, তার নাম হচ্ছে ধানসিরি। নাগাল্যান্ড থেকে নদীটা এসছে, তার নাম হচ্ছে ধানসিরি নদী। তো তাহলে বুঝতে পারলে, যদি তোমাদের কোশ্চেন আছে যে সিন্ধু নদীর ডান তীরের যে প্রথম ট্রিবিউটারিটা আছে, ডান তীরের ট্রিবিউটারির নাম কি? প্রথম ট্রিবিউটারি আছে সেটা তোমরা কি বলতে পারো? ডিহং বলতে পারো, তিব্বত বলতে পারো। আর হচ্ছে বাম তীরের যে প্রথম ট্রিবিউটারিটা আছে ব্রহ্মপুত্র নদী, সেটার নামটা কি না আছে? সুবর্ণশিরি। বোঝা গেল? এবার তোমাদের বলি, এই যে লোহিত নদী, লোহিত নদী আসার সময় একটা এখানে একটা ব্রিজ বানায়, ঠিক আছে। একটা ব্রিজ বানায়, নদীর উপর একটা ব্রিজ হয়। সেই ব্রিজের নামটা কি? সেই যে ব্রিজটা হয়, এই ব্রিজের নামটা হচ্ছে গিয়ে, এই ব্রিজের নামটা কি? একজন ভালো গায়ক আছে, ঠিক আছে, যার নাম হচ্ছে ভূপেন হাজারিকা, তার নামে এই ব্রিজটা হয়, ভূপেন হাজারিকা। এই ব্রিজের নাম কি না আছে? ভূপেন হাজারিকা ব্রিজ, বা আর একটা নাম বলা হয় কি না আছে? ধৌলা সাদিয়া। ধৌলা সাদিয়া, ধৌলা সাদিয়া ব্রিজ। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে ভূপেন হাজারিকা বা ধৌলা সাদিয়া ব্রিজটা কোন নদীর উপর অবস্থান করছে? লোহিত নদীর উপর অবস্থান করছে। লোহিত নদীটা আসছে কোথা থেকে? তিব্বত থেকে আসছে, ঠিক আছে, আর আসাম নদীতে পড়ছে। এরপর তোমরা কি না আছে? ধানসিরি দেখলে। ধানসিরির পর আবার একটা আসছে, এইখান থেকে আবার একটা নদী আসছে। এই যে নদীটা আসছে, এই নদীটা কোথা থেকে আসছে? এই নদীটাও আসছে তিব্বত থেকে আসছে। এই যে তিব্বত থেকে যে নদীটা আসে, সে নদীটার নামটা কি? সে নদীটার নাম বলা হয় কি না আছে? কামিং। কামিং, কামিং, কামিং। এই নদীর নাম কি বলা হয়? এই নদীর নাম বলা হয় কামিং। এই নদীর নাম বলা হয় কি না আছে? কামিং। তো এই যে নদীটা যে আসে, এই নদীটা আস্তে 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 একটা ন্যাশনাল পার্কও এখানে আছে, ঠিক আছে। এইরকম জায়গায় একটা ন্যাশনাল পার্ক বানায়। তো ন্যাশনাল পার্কটা একটা, এই যে একটা ন্যাশনাল পার্ক আছে, নদীটা আসছে তার কাছে একটা ন্যাশনাল পার্ক আছে। তো এই ন্যাশনাল পার্কটার নামটা কি? এই ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বানায়, ঠিক আছে। এটা হচ্ছে কি না আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বানায়। বোঝা গেল? কোথা থেকে আসছে? তিব্বত থেকে একটা নদী আসছে। আর হচ্ছে এই যে ধানসিরি থেকে তো এই দিক থেকে আসছে বলে দিলাম। আর তিব্বত থেকে যে নদীটা আসছে তার নাম হচ্ছে কি না আছে? কাজিরাঙ্গা। তারপর আবার একটা নদী আসছে, এখান থেকে একটা নদী আসছে। এখান থেকে কি না আছে? নেপাল থেকে একটা নদী আসছে, ঠিক আছে। নেপাল, এটা কোথায় না আছে? নেপাল। নেপাল, নেপাল থেকে একটা নদী আছে। নেপাল থেকে যে নদীটা আছে তার নামটা কি না আছে? মানস। এই নদীর নাম কি না আছে? মানস। মানস নদী আসছে, ঠিক আছে। এই যে মানস নদীটা যে এসছে, মানস নদীটাও আসার সময় কি করছে না আছে? এইরকম জায়গায় একটা কি বলে যে ন্যাশনাল পার্ক বানায়, ঠিক আছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেখানে বানিয়েছে। তিব্বত থেকে এসছে যে নদীটা, এখান থেকে কি না আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বানিয়েছে। আবার এখান থেকে মানস নদীটা যে এসছে, এখানে একটা ন্যাশনাল পার্ক বানায়। সেই ন্যাশনাল পার্কের নাম কি? এই যে ন্যাশনাল পার্কটা বানায়, এর নাম হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। মানস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তাহলে কে না আছে? মানস ন্যাশনাল পার্ক বানায়। তোমরা কিন্তু ব্যাপারগুলো হয়তো বুঝতে পারছো, ঠিক আছে। আর তোমরা কিন্তু ছবিটা
ভালোভাবে আঁকো, নিজের খাতায় নিজের হাতে আঁকো, দিলে বুঝতে পারবে জিনিসগুলো, ঠিক আছে। মানস ন্যাশনাল পার্ক বানায়। এরপর মানসের পর আরেকটা নদী আছে। আচ্ছা, মানসের পর কি না আছে, এই নেপাল থেকে এইরকম জায়গা থেকে কিন্তু আবার একটা নদী আছে, ঠিক আছে, এই একটা নদী আছে। তো এই যে নদীটা আছে, এই নদীটার নামটা কি? এই নদীটার নামটা হচ্ছে গিয়ে তোমাদের কি? এই নদীর নাম হচ্ছে গিয়ে তোমাদের সংকোচ। এই নদীর নাম কি না আছে? সংকোচ। তো মানস, নেপাল থেকে দুটো নদী আসছে, সংকোচ আর হচ্ছে কি না আছে? মানস। দুটো নদী আসছে, দিয়ে কি না আছে? ব্রহ্মপুত্র নদীর সাথে মিশছে। এরপর আবার কিছুটা আসার পর এই জায়গায় আবার একটা নদী আছে। এগুলো হয়তো প্রথম হয়তো একটু তোমাদের মনে করছে যে মুখস্থ করতে একটু সমস্যা আছে। তো প্রথম কোন জিনিসটা ইজি হয় তোমরা বলো? ইজি কোনো জিনিস হয় না পৃথিবীতে, ইজি বলে কোনো জিনিস হয় না। পড়তে এমন একটা সময় আসবে তোমরা ইজিলি করে দিতে পারবে, তখন ইজি হবে। না হলে প্রথম দেখেই যদি তুমি মনে করো যে না আমিও এরকম ছবি এঁকে দেবো, আমিও এ করে দেবো, অত জিনিসটা সোজা না, টাইম লাগবে। টাইম লাগলে তুমিও অনেক কিছু করতে পারবে, যেটা হয়তো আমরাও পারবো না, কেউ পারবে না, ঠিক আছে। তাহলে কি না আছে? আর একটা নদী আসছে। এই নদীর নামটা কি? এই নদীর নাম হচ্ছে তিস্তা। তিস্তা নদী আছে। তিস্তা নদীটা যে আসছে, এটা কোথা থেকে আসছে? সিকিম থেকে আসছে, ঠিক আছে, সিকিম থেকে আসছে। আবার তিস্তা নদীটা আসার সময় আরেকটা নিয়ে আসে, ঠিক আছে, এরকম করে আবার একটা নদী আছে তিস্তার সাথে আর একটা নদী এসে মিশছে, ঠিক আছে। সেই নদীটার নাম কি? তিস্তার সাথে এসে যে একটা নদী মিশছে, সেই নদীটার নাম হচ্ছে কি না আছে? রঙ্গিত। রঙ্গিত নদী, ঠিক আছে। এই যে নদীটা আছে সেই রঙ্গিত, ঠিক আছে। আবার এখান থেকে আবার একটা নদী আছে, এরকম করে পড়ছে। সেই নদীর নাম কি? সেই নদীর নাম আছে রাংপো। কি না আছে? রঙ্গিত আর হচ্ছে র্যাংপো। তো এই দুটো যখন আসছে, তো আসার পর সামনে কিন্তু একটা মাউন্টেন দেখতে হবে, মানে একটা কী বলবে বলো তো, একটা মাউন্টেন দেখতে পাবে। তো মাউন্টেনটাকে কি করেছে? এই যে তিস্তা নদী আসছে কেটে দিয়েছে, মাউন্টেনটাকে কেটে দিয়েছে। এই যে মাউন্টেনটা, এই মাউন্টেনটার নাম হচ্ছে কি? এই মাউন্টেনটার নাম হচ্ছে, এখানে নিচে লিখে দিচ্ছি, এটা হচ্ছে দার্জিলিং হিল। দার্জিলিং হিল, এটা হচ্ছে কি না আছে? দার্জিলিং হিল। দার্জিলিং হিলকে যখন মাউন্টেন নয় মানে হিল, দার্জিলিং হিলটাকে যখন কেটে দিয়েছে তখন এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দার্জিলিং হিলটা একটা এদিকে চলে এসছে, তিস্তা নদীর একটা ডান দিকে একটা বাম দিকে চলে এসছে। তো তিস্তা নদীর এদিকে আছে তাহলে কি না আছে? দার্জিলিং। আর এদিকে যেটা চলে আসছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কালিম্পং। তোমরা জানো, সেটাকে বলবো কি না আছে? কালিম্পং। তাহলে তোমরা এদিকের যে ট্রিবিউটারিগুলো বা এদিকের যে নদীগুলো সেগুলো তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এবার এই দিক থেকে একটা নদী আছে, ঠিক আছে। আচ্ছা, ধানসিঁড়ি। আচ্ছা, ধানসিঁড়ির সাথে একটা এসে মিশে, ধানসিঁড়ির সাথে একটা নদী এসে মিশে। এই ধানসিঁড়ির সাথে যে নদীটা মিশে সেটাকে বলা হয় কিনা আছে? দোয়াং নদী। দোয়াং নদী কি না আছে? একটা নদী আছে, সেই নদীটার নাম কি না আছে? দোয়াং নদী। তারপর আরও একটা নদী আছে, দোয়াং নদীর পর কি না আছে? আর একটা নদী আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি না আছে? মিলেং নদী। মিলেক নদী, ঠিক আছে, একটা নদী আছে। তো এই নদীগুলো আছে। এই নদী আসার পর আবার একটা নদী কোথা থেকে আসে? এইরকম জায়গা থেকে কিন্তু একটা নদী আছে, ঠিক আছে, এইরকম জায়গা থেকে আসে। তো এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে মণিপুর থেকে একটা নদী আছে। মণিপুর থেকে একটা নদী আছে। তো এই নদীর নামটা কি?
এই নদীর নামটা হচ্ছে কি না হচ্ছে বরাক নদী। একটা নদী আছে বরাক। এবার এই বরাক নদী যখন বাংলাদেশে ঢুকে যায়, এই যে বলছে এই যে বাংলাদেশ, এবার এই যে বাংলাদেশে যখন ঢুকে যায় তখন এই বরাক নদীর নাম চেঞ্জ হয়ে কি হয়ে যায়, বরাক নদীর নাম চেঞ্জ হয়ে যায় কি না আছে পদ্মা। বরাক নদীর নাম চেঞ্জ হয়ে যায়, ভুল হয়ে গেছে, পদ্মা বলা, সেটা হচ্ছে মেঘনা। বরাক নদীর নাম চেঞ্জ হয়ে কী হচ্ছে মেঘনা হচ্ছে। তাহলে মণিপুর থেকে যে ধারাটা এসে সেটা বরাক নদী, আবার বরাক নদীর পর যেটা মানে বাংলাদেশের পর যেটা এসে সেটা হচ্ছে মেঘনা নামে বাংলাদেশে এন্টার করেছে। ঠিক আছে, এই নদী যখন এরকম নিচের দিকে নেমে এসছে, তো এই থেকে একটা নদী এসছে, তোমরা জানো, ঠিক আছে, এরকম একটা নদী এসছে। তো এই যে নদীটার নাম সেটা কি না আছে হুগলি নদী। হুগলি নদীর আরও একটা শাখা হয়ে কি না আছে এরকম করে এসছে, সেটা হচ্ছে এই যে এসছে, এটা কি না আছে, এটা টোটালটা হচ্ছে হুগলি নদী। আর হুগলি নদী আর হচ্ছে এটা কি না আছে মেঘনা নদী। মেঘনা নদীটা এরকম ঠিক নয়, মেঘনা নদীটা এসে কি না আছে এইরকম করে এইরকম জায়গায় পড়েছে। ঠিক আছে, এই যে পড়েছে হুগলি আর হচ্ছে মেঘনা যখন এক জায়গায় পড়েছে, এরপর থেকে যে নামটা হয়েছে এই নদীর নাম কি এসছে নিচে দিয়ে যে চলে আসছে সেটার নাম হচ্ছে মেঘনা। সেটা হচ্ছে কি না আছে মেঘনা নাম নিয়ে নিচের দিকে চলে গেছে, মানে বাংলাদেশে চলে গেছে। এবার এই যে জয়েন্টটা, এই যে দুটো নদী, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে মেঘনা নদী আর হচ্ছে হুগলি নদীর লাস্ট যে জয়েন্টটা, ঠিক আছে, গোয়ালুন্ড, ঠিক আছে, এটা পরীক্ষায় একবার পড়েছিল, যে লাস্টে যে নদীগুলো জয়েন হয়েছে কি নদী না আছে মেঘনা নদী আর হচ্ছে হুগলি নদী যে জয়েন হয়েছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে গোয়ালুন্ড। এরপর তোমরা দেখবে এই জায়গাটায় কি করছে, এই জায়গায় যেটা তৈরি করেছে সেটা কি তৈরি করেছে, সেটা হচ্ছে সুন্দরবন। সেটা হচ্ছে কিনা সুন্দরবন, এখানে এসে তৈরি করেছে কিনা আছে সুন্দরবন তৈরি করেছে। বোঝা গেল? তোমরা কি এতটা বুঝতে পারলে? আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারলে। তাহলে প্রথম আমরা আরেকবার রিভিশন করে দিই। রিভিশন হচ্ছে যে সিন্ধু নদী বলছি, ব্রহ্মপুত্র নদীটা এসছে কোথা থেকে, চোমাংদুং গ্লেসিয়ার থেকে এসছে। তারপর কি না আছে টার্ন নিয়েছে কোথায় না আছে অরুণাচল প্রদেশের কাছে টার্ন নিয়েছে। কোন জায়গায় না আছে নামচা বারোয়ার কাছে টার্ন নিয়েছে, অরুণাচল প্রদেশের নামচা বারোয়ার কাছে টার্ন নিয়েছে। তো এখানে টার্ন নেওয়ার পর প্রথম যে নদীটার সাথে মিশছে সেটা হচ্ছে ডিহং বা হচ্ছে লোহিত। তো এই জায়গায় এই নদীর নাম হচ্ছে ডিহং। ঠিক আছে, মানে অরুণাচল প্রদেশে এই ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে ডিহং। এখানে কিনা আছে টার্ন নিয়েছে, টার্ন নেওয়ার সময় দুটো নদী দেখা গেছে, এক হচ্ছে ডিহং আর তারপরে যে নদীটা সেটা হচ্ছে লোহিত। এবার লোহিত নদীতে একটা ব্রিজ দেখা গেছে, ব্রিজ বানানো হয়েছে, যে ব্রিজের নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ বা হচ্ছে ধৌলা সাদিয়া। ঠিক আছে, ধৌলা সাদিয়া হচ্ছে কি না হচ্ছে ব্রিজটার নাম। এরপর এই নদী আসার পর একটু সামনে একটা আইসল্যান্ড বানায়, সেটার নাম হচ্ছে মাজুলি আইসল্যান্ড। মাজুলি আইসল্যান্ড হচ্ছে ভারত তথা বিশ্বের মধ্যে সবথেকে বড় নদী বদ্বীপ, তার নাম হচ্ছে মাজুলি আইসল্যান্ড। ঠিক আছে, তারপর কি না আছে এর যদি দেখা যায় এর কি না আছে ডান দিকের ফার্স্ট ট্রিবিউটারির নামটা কি না আছে সুবর্ণশিরি। ডান দিকে যে ট্রিবিউটারি তার নাম হচ্ছে সুবর্ণশিরির পর আবার এদিকে একটা এসছে ধানসিরির পর কি না আছে কামিং, মানে এখানে যে নদীটা এসছে, এখানে যে ন্যাশনাল পার্কটা আছে, এই কামিং নদী বা হচ্ছে তিব্বত থেকে যে ধারাটা এসে কামিং নদী, এটার যে পাশে যে ন্যাশনাল পার্কটা আছে সেটার নাম কি না আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তারপর কি না আছে মানস নদীটা যে এসছে, মানস নদীটা আসার সময় যে ন্যাশনাল পার্কটা বানায় তার নামটা কি, তার নামটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। তারপর কি না আছে নেপাল থেকে দুটো নদী এসছে, একটা মানস আর একটা শঙ্কোষ হয়েও ব্রহ্মপুত্র নদীর সাথে মিশছে। এরপর এখান থেকে সিকিম থেকে একটা নদী এসছে, সোজা একটা নদী এসছে, সেটার নাম কি না আছে, সেটার নাম হচ্ছে তিস্তা। তিস্তার উৎপত্তি কোথায় হচ্ছে, উৎপত্তি হচ্ছে সিকিমে। তিস্তা আর থেকে তিস্তার সাথে আরেকটা নদী এসছে মিশছে এদিক থেকে, সেটার নাম হচ্ছে রঙ্গিত, আর হচ্ছে কি না আছে এদিক থেকে যেটা আছে সেটার নাম হচ্ছে রাংপো। এবার দুটো এসে কি হচ্ছে এই জায়গায় পড়েছে। তারপর একটা পাহাড় আছে, সেই পাহাড়টাকে কেটে এসছে, কোন পাহাড়, দার্জিলিং হিলটাকে
কেটে কিনা আছে চলে এসেছে। এবার দার্জিলিং হিলটাকে যখন কেটে দেয় সেটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একদিকটা হয়ে যায় কিনা আছে দার্জিলিং হিল নাম থাকে, আর একটা নাম হচ্ছে কলিম্পং, দুটাকে বিভাজন করে দেয়। তারপর এসে কোথায় না আছে এটা বাংলাদেশে পড়ে যায়। এরপর কিনা আছে হুগলি নদী আসে, হুগলি নদী আসে এখানে পড়ে, আর হচ্ছে মণিপুর থেকে আরেকটা নদী আসে সেটার নাম হচ্ছে বরাক নদী। বরাক নদীটা কিনা আছে যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে সেটার নাম হয় মেঘনা নাম হয়ে যায়। মেঘনা নাম হয়ে কোথায় না আছে এই জায়গায় ঢুকে, সেটার নাম কি মানে হুগলি নদী আর হচ্ছে বরাক নদী মানে মেঘনা নদী, দুটা নদী এক জায়গায় যে জয়েন হয় সেটাকে বলা হয় কি না আছে কি বলা হয় না আছে গোয়ালুন্ড, ঠিক আছে, এরকম একটা টার্ম থাকে। তো তারপর কি না আছে একটা কি না আছে সুন্দরবনটাকে বানায়। তারপর কি এই দুটা নদী যখন মিশছে তারপর একটা সুন্দরবন বানানো হয়, ঠিক আছে, সেখানে সুন্দরবন বানায়। সেই দুটো নদী কিনা আছে মিশার পর তৈরি হয় এখানে কিনা আছে সুন্দরবন। এই যে সুন্দরবনটা নাম কিসের জন্য হয় না আছে বিশেষত সুন্দরী গাছের জন্য এই যে জায়গাটা, এই জায়গার নাম হয় কিনা আছে সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবনের কিছু অংশ বাড়তে ইন্ডিয়ার তো অনেক জায়গায় আছে, ঠিক আছে, ইন্ডিয়ার অনেকটা সুন্দরবনটা চলে গেছে। তারপর বাংলাদেশে যদি দেখা যায় সুন্দরবনের বেশিরভাগ অংশটা বাংলাদেশে আছে, কম অংশটা আছে কোথায় না আছে ইন্ডিয়াতে আছে, বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর যে নদীর যে ধারাটা বয়ে এসছে লাস্টের দিকে যে গেছে সেটাকে মেঘনা নামে আমরা জানি। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। এখান থেকে যতগুলো ট্রিবিউটারি দিবে বা যাই ট্রিবিউটারি দিক না কেন তোমরা সেগুলো অলরেডি করে দিতে পারবে, ঠিক আছে। তো তার মধ্যে কিছু হয় এদিক থেকে একটা নদী আছে যেমন জিয়া বেরেলি, ঠিক আছে, আবার একটা নদী এদিক থেকে আসে সেটার নাম হচ্ছে পাগলা দিয়া। এইরকম যে নদীগুলো সেগুলো ছোটোখাটো নদী, এতগুলো মনে রাখারও কোনো প্রয়োজন নেই, কিন্তু মেন ব্যাপার যেটা এইগুলো তোমরা মনে রাখো, দেখবে এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, বাইরে থেকে হঠাৎ কোশ্চেন দেবে না। তো আশা করি জিনিসটা বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।